নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে নজর রাখবো ডায়মন্ড হারবার স্টেশনে, সেখানে রেল অবরোধের ঘটনা। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ট্রেন দেরিতে চলার কারণেই যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ভোর থেকেই সেই ছবি, ভোর থেকেই রেল অবরোধ করেছেন নিত্যযাত্রীরা এবং প্রায় নিত্যদিনই এই ধরনের ঘটনা ঘটে। দেরিতে চলছে ট্রেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেখানকার নিত্যযাত্রীরা, যার কারণে আজ সকাল থেকেই তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। যেহেতু লাইনের কাজ হচ্ছে একেবারে ভালোভাবে সমস্যা কালকে থেকে থাকবে। আজকে তো আপনি যখন আজকে এতদিন তো সমস্যা থাকতো, কথা বলছেন যেখানটা আপনি আগে দাঁড়িয়ে আছেন ওখানে আমরা আগে দাঁড়িয়ে আছি। আমার শুধু আপনাকে নিয়ে চললে তো হবে না। এতগুলো লোককে আপনি একা অসুবিধা করলেন। ওইটা একা উনি অসুবিধা করেন, একা করেন, একা করেন। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যেখানে স্থানীয় মানুষজন, নিত্যযাত্রীরা তারা সেখানে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন এবং যার কারণে আজ সকাল থেকে ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ডায়মন্ড হারবার স্টেশনে সেখানেই রেল অবরোধের ঘটনা। নিত্যযাত্রীরা তারা অভিযোগ করছেন যে প্রায় নিত্যদিনই সেখানে এই ট্রেন দেরিতে চলে, যার কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে। নিত্যযাত্রী থেকে স্কুল যাত্রী প্রত্যেককেই সমস্যায় পড়তে হচ্ছে ট্রেন দেরিতে চলার কারণে এবং যার কারণেই আজকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ভোর থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এখনো পর্যন্ত স্তব্ধ রয়েছে ট্রেন চলাচল ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায়। এবং যেমনটা রেলের এক আধিকারিক তিনি জানাচ্ছিলেন যে সেখানে রেলের কাজ চলছে, যার কারণেই এই রেল পরিষেবায় কিছুটা হলেও বিঘ্ন ঘটছে। তবে স্থানীয় মানুষজন তারা কিন্তু চাইছেন, এই মুহূর্তে যে দাবি তুলছেন যে সঠিক সময় যাতে ট্রেন চলাচল করে এবং নিত্যদিন যে ভোগান্তির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় সেই ভোগান্তির মধ্যে যেন আর পড়তে না হয়। সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার স্টেশন চত্বরের ছবি। নিত্যযাত্রীরা তারা রেল অবরোধ করেছেন এবং সেখানেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখাতেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধের ঘটনা। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দেরিতে ট্রেন চলায় বিক্ষোভ যাত্রীদের। ভোর থেকেই রেল অবরোধ করেছেন নিত্যযাত্রীরা। প্রায় হামেশাই এই ঘটনা ঘটে, দেরিতে চলার কারণে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদেরকে এবং আজও সেখানে দেরিতে ট্রেন চলছিল, সেই কারণেই তারা এই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ভোর থেকে সেই বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলবো জয়দীপ হালদার আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে রয়েছেন প্রতিনিধি। জয়দীপ, ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় রেল অবরোধ কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল ডায়মন্ড হারবার স্টেশনে, সেখানে কি এখনো পর্যন্ত অবরোধ চলছে? নিত্যযাত্রীরা কি দাবি করছেন তারা? দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো এখনো অবরোধ চলছে। এই মুহূর্তে রেল আধিকারিকরা এসছে, তিনি সরাসরি তোমাদের দেখাচ্ছি যে সমস্ত অবরোধকারীরা তারা রেল লাইনের ওপরে বসেছিল তাদের সঙ্গে কথা বলতে দফায় দফায় সকাল থেকে রেল আধিকারিকরা, পুলিশ মহলরা আসছে, কিন্তু এই সময় আবার রেল আধিকারিকরা এসছে যাদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে গিয়েছে এবং যারা রেল যে অবরোধকারীরা তারা কিন্তু বলছে যে অবরোধ চলবে না, এখানে 12টা পর্যন্ত অবরোধ চলবে, কিন্তু রেল আধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা করছে যে এখানে এখনই অবরোধ তুলে নেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমরা দেখেছি জিআরপির আধিকারিকরা তারা এসে কথা বলেছে, তারা ডায়মন্ড হারবারের বিধায়কের কথা বলেছে, বিধায়কের সঙ্গে কথা হয়েছে, তেমন বিধায়কের আশ্বাস দিয়েছে তারা ঠিক করে দেবে। সেই আশ্বাসেও কোনো কাজ হয়নি। অবরোধকারীরা এখনো পর্যন্ত অনার রয়েছে। দুপুর 12টা পর্যন্ত তাদের যে সময়সীমা, সেই সময়সীমা পর্যন্ত তারা অবরোধ করবে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে দফায় দফায় কিন্তু উত্তেজনা বাড়ছে এবং রেল আধিকারিকরা তারা শান্তভাবে চেষ্টা করছে যে অবস্থার ঠিকঠাক করার, কিন্তু এখনো পর্যন্ত অবরোধকারীরা অনড় রয়েছে এবং তাদেরকে বোঝানোর কিন্তু চেষ্টা চালাচ্ছে রেল আধিকারিকরা। জয়দীপ, এই যে দাবি তারা তুলছেন নিত্যযাত্রীরা যে প্রায় হামেশাই এই শাখাতে দেরিতে ট্রেন চলে,
এবং সেই ক্ষেত্রে কি কারণে ট্রেন দেরিতে চলে, যার কারণে তাদেরকে ভোগান্তিতে পোহাতে হয়, এই প্রশ্নের উত্তর কি রেল আধিকারিকরা তাদের কাছে রয়েছে? তারা কি সদুত্তর দিতে পারছেন? দেখো, যে অবরোধকারীরা যেটা দাবি করছে যে প্রায় 3 মাস ধরে যে সময়ে ট্রেন চলছে না, যেটা 5 থেকে 10 মিনিট ছিল, এখন 15 থেকে 20 মিনিট কিন্তু সময় দেরিতে চলছে এবং প্রায় এটা হয় প্রায় 3 মাস ধরে চলছে। তারা কিন্তু যথেষ্টই মানে ধৈর্য নিয়ে রেখেছিল এই 3 মাস ধরে, কিন্তু এই 3 মাস পরে তারা কিন্তু যেখানে বিভিন্ন জায়গায় যারা কাজে যায় তাদের সমস্যা সৃষ্টি হয় এবং তারা সেখানে বেতনও কম পাচ্ছে এবং বেতন কেটে নিচ্ছে বলে অভিযোগ অবরোধকারীদের। সেই জন্য তারা বাধ্য হয়ে আজকের অবরোধ করেছে এবং তুমি দেখছো যে তাদের কিন্তু ওঠার কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এবং তোমাকে দেখাবো যে দফায় দফায় কিন্তু সেই অবরোধ তোলার চেষ্টা হচ্ছে। যদিও রেল আধিকারিকরা তারা আশ্বাস দিচ্ছে যে কালকের থেকে সঠিক সময়ে ট্রেন চলবে, কিন্তু সেই আশ্বাসে এখনো পর্যন্ত অবরোধকারীরা ভরসা রাখতে পারছে না, যার জন্যই তারা এখনো পর্যন্ত যেটা বলছে যে দুপুর 12টা পর্যন্ত এই অবরোধ চলবে এবং তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ যখন আসবে তখন তাদের সঙ্গে লিখিত অথবা আশ্বাস তারা নেবেন, তারপরে এই অবরোধ তুলবে। এখন দেখার রেল আধিকারিকরা রয়েছে, ডায়মন্ড হারবার থানার পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, জিআরপি পুলিশ রয়েছে এবং তাদের সঙ্গে অবরোধকারীরা দফায় দফায় বচসা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, উত্তেজনা বাড়ছে, আবার আলোচনা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই আলোচনা এখনো পর্যন্ত যেটা চলছে রেল আধিকারিকদের সঙ্গে, এইটা কোনো সুপ্রসূ ফলাফল পাওয়া যায় কিনা। যদিও অবরোধকারীরা কিন্তু বারে বারে অনড় যে দুপুর 12টা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। এখন আরেকটা যেটা তোমাকে জানিয়ে রাখি যে এই শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লাইনের মগরাহাট স্টেশনে নতুন করে কিন্তু অবরোধ শুরু হয়েছে এবং সেখানেও কিন্তু যাত্রীরা অবরোধ করছে, কারণ সেখান থেকেও তাদের অভিযোগ যে একাধিক সময়ে বিভিন্ন সময় তারা কিন্তু ট্রেন অসময়ে চলে এবং সঠিক সময় চলে না, দেরি করে চলে। এবং এখনো পর্যন্ত তুমি দেখো যে আবার উত্তেজনা তৈরি হলো যে এখন যে রেল আধিকারিকরা এসছে তারা কিন্তু আবার আলোচনা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ফলপ্রসূ হয়নি। যদিও তারা বারে বারে বোঝানোর চেষ্টা করছে অবরোধকারীদের, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম হয়নি। এবং তুমি দেখতেই পাচ্ছ যে যে রেল আধিকারিক রয়েছে তিনি মহিলাদেরকেও বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তাতেও কোনো রকম সুরা হচ্ছে না। জয়দীপ, সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি যেখানে রেল আধিকারিকরা এসেছেন, তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন যাতে অবরোধ তুলে নেওয়া হয়, কিন্তু অবরোধকারীরা তারা এখনো পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত অনড় রয়েছে। যারা অবরোধকারীরা রয়েছেন, যারা নিত্যযাত্রীরা রয়েছেন, যাদেরকে নিত্যদিন এই ভোগান্তি পোহাতে হচ্ছে, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? দেখো, আমি চেষ্টা করছি যে এখনো পর্যন্ত রেল আধিকারিকদের সঙ্গে কথা বলছেন আর কয়েকজন, আমি চেষ্টা করছি যে একজন অবরোধকারীদের সঙ্গে কথা বলার জন্য। কি কারণে অবরোধ আপনি একটু বলুন। মানে আর বলতে ভালো লাগে, 12টা অবধি বন্ধ। হ্যাঁ, 12টা অবধি ট্রেন বন্ধ। 12টা না বাজলে আমরা অপরাধ তুলবো। রেল আধিকারিকরা তো আসছে বলছে, কিন্তু আমরা 12টায় কেন কি সমস্যা হয়েছিল? ওই ট্রেন একই সমস্যা শুনে যাচ্ছেন, সকাল থেকে তো রিপোর্টার করছেন। 2 মাস 3 মাস ধরে ট্রেন অপরাধ মানে গন্ডগোল চলছে, মানুষ অসহ্য অধর্ম হয়ে লাস্টে অপরাধ করেছে। হ্যাঁ, বাধ্য। এবারে 12টা না বাজলে আমরা ট্রেন ছাড়ছি না। কি আশ্বাস দিচ্ছে রেল আধিকারিকরা? বলছি কালকের থেকে আর হবে না, ও ছেড়ে দিন। রেল আধিকারিকরা আশ্বাস দিচ্ছে, কিন্তু আপনারা কি বলছেন? অফিস টাইম হচ্ছে, হ্যাঁ ওই জন্য অফিস টাইমটা হয়েছে বলে ওই জন্য হয়তো অনুরোধ করছে আমরা 12টা অবধি বন্ধ রাখবো, যতক্ষণ আমাদের যে সময়টা, তাদেরও সময়টা নষ্ট হোক বলুন। আমরা সেই ভোর থেকে বসে আছি, ভোর থেকে গাড়ি ছাড়ছে না, 6:45 বাজে এখন থেকে আমরা অবরোধ করেছি যে ট্রেন ছাড়া যাবে না। 5টা থেকে তো 12টা পর্যন্তই অবরোধ করে রাখছেন? হ্যাঁ, 12টা। তোমাকে দেখাবো যে রেল আধিকারিকরা যে হটানোর চেষ্টা করছে, মহিলাদেরকে সরানোর চেষ্টা করছে, যে সমস্ত আধিকারিকরা এসছে, জিআরপির আধিকারিকরা এসছে, যারা মহিলা যারা বসেছিল ট্রেন লাইনের উপরে তাদেরকে সরানোর চেষ্টা করছে এবং অবরোধকারীদের হাত জোড় করছে। তুমি দেখো যে হাত জোড় করছে এবং তারা উঠে যাওয়ার চেষ্টা অনুরোধ করছে অবরোধকারীদের, কিন্তু অবরোধকারীরা এখনো পর্যন্ত অনড় রয়েছে যে 12টা পর্যন্ত তারা অবরোধ করবে। এখন দেখার যে এই হাত জোড়ে কোনো রকম সুরা হয় কিনা। অবরোধকারীরা বিশেষ করে মহিলাদেরকে তারা সরানোর চেষ্টা করছে এবং পাশে কিন্তু বহু যাত্রীরা রয়েছে এবং রেল আধিকারিকরা তারা রীতিমতো হাত জোড় করে অবরোধ তোলার চেষ্টা করছে যাতে খুব তাড়াতাড়ি এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়, কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছে এবং সেই হাত জোড়ের পরে দেখার বিষয় যে অবরোধকারীরা অবরোধ তোলে কিনা।
জয়দীপ, তুমি ওদের সঙ্গে থাকো, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড হারবার স্টেশনের ছবিটা, এবং সেখানেই এই মুহূর্তে রেল অবরোধ চলছে। ভোর থেকে রেল অবরোধ করছেন নিত্যযাত্রীরা। বিগত 3 মাস ধরে তারা যে অভিযোগ করছেন যে নিত্যদিনই প্রায় এই ট্রেন দেরিতে চলে, যার কারণে তাদেরকে সমস্যায় পড়তে হয়, ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং সেই কারণেই আজ তারা রেল অবরোধে সামিল হয়েছে। দেখো, হাত জোর করেও এখনো পর্যন্ত কোনো সুরাহা দেখতে পাওয়া যাচ্ছে না। যে সমস্ত মহিলা অবরোধকারী, যে মহিলারা যাত্রীরা তারা অবরোধ করেছিল, তারা কিন্তু পুনরায় আবার লাইনের উপরে বসে গিয়ে পড়েছে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে সেখানে কিন্তু তোলার চেষ্টা করছে, অবরোধ তোলার চেষ্টা করছিল রেল আধিকারিকরা, যারা জিআরপির আধিকারিকরা রয়েছে, এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ, মহিলা পুলিশ সকলেই রয়েছে। কিছুটা সফল হলেও কিন্তু বারে বারে তারা একই জায়গায় অনড় থাকছে অবরোধকারীরা, এবং তারা পুনরায় নতুন করে তারা ট্রেন লাইনের ওপরে বসে পড়েছে। এবং এখান থেকে তাদের যে মূল দাবি, সকাল থেকেই তারা যেটা বলছে যে বেলা 12টা পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ, রেল পুলিশরা আবার চেষ্টা করছে যাতে এখান থেকে এই অবরোধকারীদের তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। রেল আধিকারিকরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম হাত জোড়ো করছে, কিন্তু তাও কোনো রকম সুরাহা এখনো পর্যন্ত হয়নি। হবে না বলছি, এই রেল অবরোধ তুলে নেয়, তাদের দাবিতে কিন্তু তারা অনড় রয়েছে, যে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা, তুমি আসো, এদিকে আমরা কথা বলবো। আসো, তুমি আসো না, কথা বলবো, তুমি আসো। হবে না, ওর বলছি, আরে হবে না বলছি তোমায়। আরে নেই, ঠিক আছে, অনেক লোক এইরকম হয়রান হচ্ছে। শোনো শোনো, কথাটা শোনো, উঠো প্লিজ। चलो पीछे चलो, हम लोग पीछे चलिए तो भाई, पीछे चलिए। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে রেল আধিকারিকরা। যদিও মহিলা যারা অবরোধকারী তারা কিন্তু রেল লাইনের ওপরে এখনো বসে রয়েছে। কিছুক্ষণ আগে তারা ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। যদিও অন্যান্য যে সমস্ত যাত্রীরা অবরোধ করছিল তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে ডায়মন্ড হারবার মহকুমার এসডিপিও মহাশয় উপস্থিত হয়েছেন। তিনি চেষ্টা করছেন যাতে এই অবরোধকারীরা অবরোধ তোলে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দফায় দফায় অবরোধকারীরা বসে পড়ছে এবং তাদেরকে তোলার চেষ্টা করছে রেল আধিকারিকরা। একবারই জয়দীপ, সেই ছবি তুমি তুলে ধরছিলে, এবং দেখা যাচ্ছে যে রেল আধিকারিকরা এবং সেখানে পুলিশ এসেছে, তারাও কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন অবরোধকারীদের যাতে অবরোধ তুলে নেওয়া সম্ভব হয়, কিন্তু এখনো পর্যন্ত তারা নিজেদের দাবিতেই অনড় রয়েছেন। অবরোধকারীরা বলছেন 12টা অবধি তারা এই অবরোধ চালিয়ে যাবেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমায় জয়দীপ, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে ছিলেন প্রতিনিধি।